এক কোরআন জীবন গঠনের প্রধান দিশারি। পবিত্র কুরআন হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ গ্রন্থ। এটি জীবনের মৌলিক উদ্দেশ্য, নৈতিকতা এবং চরিত্র গঠনের জন্য নির্দেশনা দেয়। কুরআন পাঠ করা, বোঝা এবং জীবনে তা বাস্তবে প্রয়োগ করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। ২ নবীজির সুন্নাহ জীবনযাপনের আদর্শ পদ্ধতি। প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য সর্বোত্তম উদাহরণ। তার প্রতিটি কাজ, কথা এবং নীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণীয়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। সূরা আহজাব ২১। ৩ তাকওয়া সফল জীবনের চাবিকাঠি। তাকওয়া অর্থ হল আল্লাহ ভীতি এবং পাপ থেকে নিজেকে দূরে রাখা। এটি মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করে এবং জীবনকে কল্যাণময় করে। যারা তাকওয়ার পথে চলে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার প্রতিশ্রুতি রয়েছে। ৪ ইবাদত আত্মার পরিশুদ্ধি ও শান্তি। ইসলামে ইবাদত কেবল নামাজ, রোজা, হজ ও জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করাই ইবাদত। যখন কেউ তার কাজকে ইবাদত মনে করে তখন তার কাজে বরকত আসে। ৫ সৎকর্ম ও মানব সেবার গুরুত্ব। ইসলামে সৎকর্ম ও মানব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুসলিম নিজে সৎ থাকার পাশাপাশি অন্যদের সাহায্যে এগিয়ে আসেন। এটি কেবল সমাজের জন্য উপকার বয়ে আনে না, বরং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমও হয়। ৬ আখিরাতের প্রস্তুতি জীবনের আসল লক্ষ্য। মুসলিম জীবনের মূল লক্ষ্য হল আখিরাতে অর্থাৎ পরকালে সফল হওয়া। দুনিয়ার জীবন হল অস্থায়ী, কিন্তু আখিরাত হল চিরস্থায়ী। তাই দুনিয়াতে এমন কাজ করতে হবে যা আখিরাতের জন্য কল্যাণকর হয়। উপসংহার: ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। কুরআন ও সুন্নাহের আলোকে জীবন পরিচালিত করলে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। এই জীবন হল আল্লাহর পক্ষ থেকে এক বড় আলো, যা অন্ধকার থেকে মানুষকে মুক্তির পথে নিয়ে আসে।